হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখো, নিয়ে নিয়েছি খাসির মাংস। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। এগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। সব মশলা মাখিয়ে নিয়েছি। এটা আমি এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই আলুতে আমি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি। এই আলু ভাজার তেলে আমি একটু তেল দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি। এই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। সরু করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে আর একটু নাড়িয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো আমি। আবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। আবার ঢেকে দেবো আমি। আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আবার আমি এটাকে ঢেকে দেবো। জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি।
আবার আমি এটাকে ঢেকে দেবো। মটর আর আলু দুটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। ভালো করে নাড়িয়ে নেব। এটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এবার নামিয়ে দেবো আমি।